কিন্তু ওরা আদালতে যাবে না কেন? যখন পরপর 3 বছর এই পশ্চিমবঙ্গ 100 দিনের কাজে প্রথম স্থান লাভ করলো, আমার মোদিজি দেখলেন এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ভীষণ দরকার। যখন আধার কার্ড লিঙ্ক করার কথা বললেন, দিদিমণি খেপে উঠলেন, কেন কেন আবার আধার কার্ড জব কার্ডের সঙ্গে লিঙ্ক হবে? লিঙ্ক করলে তো কোনটা খাঁটি জব কার্ড আর কোনটা নকল এটা বেরিয়ে যাবে। যখন আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করা হলো, 1,25,00,000 ভুয়ো জব কার্ড বেরিয়ে গেল। কেন্দ্রীয় সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিল, এত বছর যে 1,25,00,000 ভুয়ো জব কার্ডের টাকা তোমরা নিয়েছো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা কি করেছো হিসেব দাও, তারপরে তোমরা টাকা নাও। দিদিমণি কি বললেন? একটু জল দিও তো। দিদিমণি কি বললেন? আরে তুই কে রে? প্রধানমন্ত্রীকে বলছে, তুই কে রে? তোকে হিসেব দিতে হবে। একজন প্রধানমন্ত্রীকে বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী, তুই কে রে? আমার প্রধানমন্ত্রী অতি ভদ্র, তিনি চা বিক্রেতা হলেও ওই ধরনের ভাষা তিনি ব্যবহার করেন না। অতটা অসভ্যতামি প্রধানমন্ত্রী শেখেননি। যে মুখ্যমন্ত্রী বলতে পারে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম, সেই মুখ্যমন্ত্রী কেন বলবে না তুই কে রে? তাই আমার প্রধানমন্ত্রী কিন্তু কিছু বললেন না, তুই তুকারি করে আলাপ শুনেও তিনি ঠিক যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে জবাব দিতে থাকলেন এবং নোটিশ করতে থাকলেন, আপনাদের হিসাব দিন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, আপনাদের টাকা নিন। কিন্তু সেই টাকার হিসেব আজও দেয়নি, তাই টাকা পায়নি। দোষ কার? আমার মোদিজির নাই চোরেদের দোষ? আপনারা বলেন দোষ কার? কার দোষ? এই চোরেদের দোষ। তাই আমার গান, আমফান ঝড়ে ঘরে ভাঙা দেবে, কেন্দ্র দিল যে টাকা, 100 দিনের শ্রমিকের টাকা রাক্ষসী করেছে ফাঁকা। ঢাকা দিতে দুর্নীতি, দেখো ঢাকা দিতে দুর্নীতি, দেয় কিছু খয়েরাতি। ঢাকা দিতে দুর্নীতি, দেয় কিছু খয়েরাতি। লক্ষ্মীর ভান্ডার নাম দিল তার, বলেতে পড়ালো ফাঁসি। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা দিলে রেখেছে তারকা রাক্ষসী। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা দিলে রেখেছে তারকা রাক্ষসী। তোমরা শোনো গো বঙ্গবাসী। আমি যে গানটি গাইছি, গানের মধ্যে দিয়ে আপনারা অনেক কথা শুনলেন। এবার প্রাণের কথা বলবো কিছু, আবার গানে গানে ধৈর্য ধরে শ্রবণ করুন যত জ্ঞানবানে। আজকে তৃণমূল আর ভোট চাওয়ার মতো ওদের কোনো অধিকারই নাই। যদি বলেন কেন? ওদের শিক্ষামন্ত্রীর নাম পার্থবাবু, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। আমরা জেনে গেছি সে ওর পিতার পেয়ারম্যান। কোটি কোটি টাকা মেরে খরচ অযোগ্যদের চাকরি দিয়েছিল। ওরে যোগ্যরা আজ রাজপথে, তাই কেঁদে মুখ ভাসালো। নাম্বার 1 শিক্ষা। মানুষের দরকার কি? শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান,
তাহলে শিক্ষাটাকে ধ্বংস করলো ওনার শিক্ষামন্ত্রী, ওনার শিক্ষা দপ্তর। আমি গতকাল খুবই দুর্বল ছিলাম, তো সেই দুর্বলতাটা এখনো কাটেনি, চেষ্টা করছি। আপনারা আমার কথাগুলো শোনেন। শিক্ষামন্ত্রী আজকে জেলে, শিক্ষা দপ্তরে জেলে গেল, পেয়ে ক্ষমতা আরে সবাই জানে চোরের রানী ওই দিদি মমতা। হায় হায় দিদি মমতা, হায় হায় দিদি মমতা। এর মাস্টার মাইন্ডই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমি প্রমাণ দিয়ে যাব। আমি যখন ঘর থেকে বের হলাম, আমি তো সামান্য একজন এমএলএ আছি আর ক্যান্ডিডেট হয়েছি। আমার সিকিউরিটি ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, अभी हाँ कहा जाएगा बताइए, उसको ঠিকানা कहा। আমাকে বলতে হয় এই জায়গা আমি যাচ্ছি। পার্থবাবুর টোটাল 13খানা গাড়ি থাকতো সঙ্গে। ওনার সিকিউরিটিটা কিন্তু জিজ্ঞেস করতেন, জানতেন, এবং মন্ত্রী কোথায় কবে কখন কি জন্য যাচ্ছেন সমস্ত খবর কিন্তু রাইটার্স বিল্ডিং নবান্নতে পৌঁছে যায়। ভালো করে শুনবেন, তাহলে উনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে টাকা তুলছেন, ওর পিতাকে নিয়ে কোথায় যাচ্ছেন সমস্ত কিন্তু সব জানেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পুলিশ মন্ত্রী। আর যদি উনি বলেন আমি কিছু জানি না, তাহলে ওনার এখনই পদত্যাগ করা উচিত, যে আমি অযোগ্য মুখ্যমন্ত্রী, অযোগ্য পুলিশ মন্ত্রী, আমি এখনই পদত্যাগ করছি। ঠিক বললাম কি বেঠিক বললাম? নাম্বার 2, শিক্ষা শেষ, স্বাস্থ্য। ও বাবা, বড় বড় হসপিটাল যে কয়টা সমস্ত তৃণমূলের চোরেদের আঁকড়া। যখন সিবিআই বা ইডি ওদের চোরেদের ধরে, সঙ্গে সঙ্গে ওদের সবার হার্টবিট বাড়ে। দেখবেন যে কয়টাকে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে হার্টবিট বেড়ে গেছে। ওই পিজিতে ভর্তি করে তখন চিকিৎসা চালায়। চিকিৎসা তো নয়, রাজার হালে ওরা রয়, রাজার হালে ওরা রয়, রাজার হালে ওরা রয়। তাহলে ওই জায়গাটা হচ্ছে চোর পলানো একটা জায়গা তৈরি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন সারা বাংলা ভরে। আমার মোদিজি এমন একটা ভালো আয়ুষ্মান কার্ড যিনি দিয়েছিলেন তার নেয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে আমার লাগবে না। কেন? ওনার নাকি স্বাস্থ্য সাথী আছে। স্বাস্থ্য সাথী আছে ওনার, কিন্তু ওই কার্ড নিয়ে গেলে বলুন দেখি অ্যাপেলোতে ওই কার্ড কি চলে? চলে? আমরা ব্যাঙ্গালোরে যেতে চাই চিকিৎসার তরে, আয়ুষ্মান কার্ড হলে বাবা সারা ভারতের ভিতরে অচল কোথাও থাকে না। কিন্তু স্বাস্থ্য সাথী নিয়ে একবার গিয়ে দেখেন, আসেন দেখি চিকিৎসা হইয়া হবে না। এনার বাংলাতেই স্বাস্থ্য সাথী চলে না, আর বাংলার বাইরে তো দূরের কথা। শিক্ষা গেল, স্বাস্থ্য গেল। খাদ্যের কথা বলি যদি, এই যে লকডাউন ছিল, মোদিজির খাবার খেয়ে সকলে বাঁচিল। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি, এই লকডাউনে আপনারা শুনেছেন ভারতবর্ষে কোনো জায়গায় কেউ না খেয়ে মারা গেছে? শুনেছেন আপনারা? বলুন, কথা বলুন।
জোরে বলুন, শুনেছেন? শোনেননি তো? খাবার কে দিয়েছে? বলুন, জবাব দিন, খাবার কে দিয়েছে? মোদিজি। 82 কোটি মানুষের বেঁচে থাকার জন্য আমার মোদিজি যোগাইলেন তাদের মুখের অন্ন। হয় হয় তাদের মুখে। মুখের অন্ন, হায় হায় তাদের মুখের অন্ন। কিন্তু দুঃখের বিষয় যে প্যাকেটগুলো, ওই প্যাকেটগুলোতে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে দেওয়া হয়। উনি নাকি রেশন দিচ্ছেন। এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমার মনে হয় ভারতবর্ষে ইতিপূর্বে একটাও হয়নি, ইতিপূর্বে একটাও হয়নি। উনি মিথ্যা কথা বলে বলে গদিতে থাকতে চায়। সিএ নিয়ে মিথ্যা কথা দিদি বলেছে সারাটা বাংলায়, সারাটা বাংলায়, হায় হায় সারাটা বাংলায়। আজ আপনারা এখানে এসেছেন, প্রচুর উপার বাংলা থেকে আসা মানুষ আছে এখানে। উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছেন তো? আছেন তো? উপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা আছেন কি না? হাত তোলেন তো, হাত তোলেন। আমি দেখব উপার বাংলা থেকে যারা এসেছিলেন, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আপনারা কেউ আসেন নাই? হাত তুলছেন না? হাত তোলেন। আমরা এসেছি, আমি আগে হাত তুলেছি। আপনারা কেউ জানেন না যে আইনে কি লেখা ছিল? 1955 সালের নাগরিকত্ব আইন পড়ে দেখেন ভাই, একটু ছোট্ট করে আইনটাকে ব্যাখ্যা করে যায়। ওটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ। যদি তৃণমূল কোনো নেতা, কোনো নেত্রী এখানে দাঁড়িয়ে আমার কথা শুনে থাকেন বা শুনতে থাকেন, আমি যদি আইন ছাড়া একটা কথা বলি, আপনাকে আমি পারমিশন দিলাম, আপনি উঠে চলে আসবেন, আমার জিপটা আপনি কেটে নেবেন, আমি কিচ্ছু বলবো না। এত বড় কনফিডেন্স নিয়ে আমি কথা বলছি। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 ক্লোজ, ধারা কি 2 ক্লোজ 1 ক্লোজ বি, ওতে লেখা আছে পরিষ্কার, ইললিগেল মাইগ্রেন্ট কারা হবে, মানে অবৈধ অনুপ্রবেশকারী কারা হবে। লেখা আছে যদি কেউ বিদেশ থেকে পালিয়ে পালিয়ে ভারতে এসে বসবাস করে, সে অবৈধ অনুপ্রবেশকারী, কিংবা পাসপোর্ট করে এসে যদি কেউ তার দেশে ফিরে না যায়, সেও অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে অবৈধ অনুপ্রবেশকারীর জালে উদ্বাস্তুরা বাধা। হ্যাঁ, এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শোনো দিদি দাদা, হায় হায় শোনো দিদি দাদা, হায় হায় শত দিদি দাদা। অল ইন্ডিয়া মতো মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, আমরা লড়াই আরম্ভ করেছিলাম 4 সাল থেকে। 2019 সালে আমার মাননীয় বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী দেখলেন এই উদ্বাস্তু মানুষগুলো, এরা যে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে আছে, এখান থেকে এদের মুক্তি দিয়ে ভারতের নাগরিকত্ব সুরক্ষা দিতে হবে। এই জন্য 19 সালে সিএ পাস করলেন, আর এই 24 সালে সেই সিএ লাগু করলেন। এই দিকে তাকাই কেন? ওখানে কি বিশেষ কিছু আছে? বুঝে না যে উত্তর দিকে কে আসিয়েছে? কেউ আসছে ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার। হেলিকপ্টার, বাহ 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 বাহ, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি বলছিলাম না, অমিত শাহজি যতক্ষণ দেখা নাহি দেবে, ততক্ষণ অসীম সরকার তার গান গেয়ে যাবে। হায় হায় গান গেয়ে যাবে, হায় হায় গান গেয়ে যাবে।
সিএ লাগু করে আজ আপনাদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিয়েছেন আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী। আর যে মানুষটি আপনাদের জন্য লড়াই করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি, তিনি এখানে হাজির হবেন, এখনই আসছেন তিনি। তার উদ্দেশ্যে জোরে জোরে উলুধ্বনি করুন আপনারা, মায়েরা উলুধ্বনি দিন। আপনাদের আর কেউ অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবে না। আগে পাসপোর্ট করতে গেলে আপনার কাছে 71 সালের আগের প্রমাণ চাইতো। আগে চাকরি পেলে ডিআইবিতে 71 সালের আগের প্রমাণ চাইতো কি না? 2014 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণ চাইতে হবে এখন। যদি কোনো পুলিশ অফিসার 71 সালের প্রমাণ চায়, আমাকে আপনি ফোন করবেন, অথবা এখানে রয়েছেন বাবুলাল বালা মহাশয়, জয়দেব হালদার মহাশয়, তাদের ফোন করবেন। ফোন নম্বর, আমার ফোন নম্বর আমি সবাইকে দিয়ে দেই, 9735007598। আমরা সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেব। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছিল, আমি এসপি সাহেবকে ফোন করে জ্বরটা ছাড়িয়েছিলাম, বললাম সিএ লাগু হয়ে গেছে। হ্যাঁ, আবার কেন 71 সালের কথা? এটা কেন্দ্রের আইন বলে কি মান্য দেবে না মমতা, মান্য দেবে না মমতা, মান্য দেবে না মমতা। এসপি সাহেব বললেন আমাদের কাছে তো কোনো অর্ডার আসেনি। আমি বললাম অর্ডার আসেনি মানে? লাগু হওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ ভরে সিএর আইন বলবৎ কিন্তু হয়েছে এবারে। হয়েছে এবারে, হয়েছে এবারে। এই সিএর বিরোধিতা করেছিল কে? সিএর বিরোধিতা করেছিল কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, কংগ্রেস মুসলমান ভাইদের লেলিয়ে দিয়েছিল, গাড়ি পুড়িয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করেছিল, করে নাই? বলেছিল বাংলায় সিএ লাগু হতে দেব না। বলল ওই মমতা, সিএ বন্ধ করার মমতার নাই কোনো ক্ষমতা। নাই কোনো ক্ষমতা, নাই কোনো ক্ষমতা। তাই উদ্বাস্তুরা এখনো যদি মমতার পিছনে যায়, আমি বেঈমান বলি তারে সারাটি বাংলায়, সারাটি বাংলায়, সারাটি বাংলায়। এত বড় একটা আইন থেকে আপনাদের মুক্তি দিলেন যে বিজেপি সরকার। আর যিনি লড়াই করে বলেছিলেন যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদজি ভারত ভাগ হওয়ার পরে কথা দিয়েছিলেন যারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে হিন্দু, শিখ অর্থাৎ যারা ধর্মীয় সংখ্যালঘুরা থেকে গেল, তারা যেদিন ভারতবর্ষে আসবে তারা ভারতের নাগরিকত্ব পাবে, শিক্ষাগত যোগ্যতা অনুসারে তারা এখানে চাকরিও পাবে এবং তাদের পুনর্বাসন দেওয়া হবে। তাহলে তাদের কথা রক্ষা করল এবার বিজেপি সরকার। এর বিরোধিতা করার ওদের ছিল কি দরকার? ছিল কি দরকার? ছিল কি দরকার? যারা এর বিরোধিতা করলো, যারা গাড়ি পোড়ালো, আজকে যদি আপনারা কেউ তৃণমূলকে একটা ভোট দেন, তাহলে বিজেপির সঙ্গে আপনার বেইমানি করা হবে। আমাদের বাংলায় 3টে শব্দ, একটা হচ্ছে কৃতজ্ঞ, একটা অকৃতজ্ঞ, আর একটা কৃতজ্ঞ। কৃতজ্ঞকে যিনি উপকারীর উপকার স্বীকার করেন,
আর অকৃতজ্ঞকে যিনি উপকারীর উপকার স্বীকার করেন না। আর কৃতজ্ঞ তাকে বলে যিনি উপকারীর অপকার করেন। আর কিছুক্ষণের মধ্যে আসবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্যে উঠে আসবে বাংলার কে মূল ষড়যন্ত্রী। এইবার সবাই মিলে তার উদ্দেশ্যে পথ চেয়ে রয়। আমি প্রণাম করি যারা এসেছেন এই নির্বাচনী সভায়। অনেক কষ্ট হচ্ছে, তবুও আমি গাইলাম অনেকক্ষণ। আশীর্বাদ করিবেন মোরে জনতা জনার্দন। এই জনতার মধ্যে শক্তি অন্য কিছু নয়। এই জনতার হাতে আছে জয়ের পরাজয়। হায় হায় জয়ের পরাজয়, হায় হায় জয়ের পরাজয়। আমার গোপাল দা একটা কথা বলছেন, আপনারা শুনেছেন যে দিদি দিদিমা হবে, দিদি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। হ্যাঁ, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবেই না, আর হুলো বিড়াল বাচ্চাও দেবে না। দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। তাই ভোট চাইতে গেলে ওদের ভোট দেবেন না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। আপনাদের কাছে আমার রইল নিবেদন, সর্বশক্তির মূল আপনারা জনতা জনার্দন। আমি আর করতে চাই না সময়টুকু নষ্ট, তাহলে আবার মনে মনে পেতে পারে কষ্ট। আমি আপনাদের অসীম সরকার তো, কথা বলেন। আমি যদি ভোটে নাও দাঁড়াতাম, আপনারা আমাকে চেনেন না? চেনেন কিনা বলেন, জোরে বলেন। অসীম সরকারকে চেনেন তো? আমি ভোটে না দাঁড়ালেও চেনেন। আর ওই দলে যিনি ভোটে দাঁড়িয়েছেন, মা শর্মিলা সরকার, ওকে ভোটে দাঁড়াবার আগে কেউ চিনতেন? চিনতেন কি? ওই দলের লোকেই চেনে না, ওই তৃণমূলরাই চেনে না। আর আমাকে বলে বহিরাগত, আর আমাকে বলে 4 পাস, আর আমি বলি তোরা চোর পাস, তোরা চোর পাস। ও বাবা, 4 পাস ভালো না 4 পাস ভালো? 4 পাস, 4 পাস হতে পারি, জানতে পারি কম পড়াশোনা, কিন্তু ভারতীয় জনতা পার্টির এরা চুরি করে খায় না। আমি 3 বছরে মেলে আছি হরিণঘাটায় বর্তমান। শুনে আসবেন আপনারা যত জনপ্রাণ। কারো একটা পয়সা খাওয়া তো দূরের কথা, আমি কারো একটা পানও খাই না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করে দিল্লির দরবারে পাঠালে আমি আমার মোদিজির কাছে থেকে এই যে মেমারিতে এখানে যে ওভারব্রিজ হওয়া দরকার, অতি সত্তর সেই রেলের ওভারব্রিজ আমি করে দেব দেব দেব। তালনাতে গঙ্গার উপর দিয়ে যে সেতুর দরকার, একবার আমার গুরুদেব ভবা পাগলার মেলায়, এই তো এসে গেল বৈশাখের শেষ শনিবার, 11 জন লোক মারা গেছিল, মরে নাই নৌকাডুবিতে। আমাকে আপনারা আশীর্বাদ করে আমার মোদিজির দরবারে যদি পাঠিয়ে দেন, এই তালনাতে ব্রিজ করব করব করব, কথা দিলাম আমি। নদিয়ার সঙ্গে বর্ধমানের সরাসরি যোগাযোগ হবে। আমার বাড়ি মাত্র 25 মিনিট লাগবে চাকদা যেতে। কাটোয়াতে
আর একটা ব্রিজ লাগবে, বিভিন্ন জায়গায় যে লাগবে উন্নয়ন। আমি কথা দিলাম সেইগুলো করব সর্বক্ষণ। যদি আমার উপর বিশ্বাস করেন, আমি 48 বছর ধরে কবি গান গেয়ে বেড়াই আপনাদের দ্বারে দ্বারে। এই 48 বছরে শুধু 3 বছরই এমএলএ নই। যদি আমার কোনো কলঙ্ক আপনারা দেখাতে পারেন, কারো টাকা মেরে খেয়েছি, কোনোদিন বায়না মেরেছি কারো, তাহলে আমি আপনাদের কাছে বলবো আমাকে ভোট দিতে হবে না। আমি কোনোদিন কারোর সঙ্গে কোনো চিটিংবাজি করিনি। আর কথা দিচ্ছি, আমি কোনো জনগণের একটা পয়সা মেরে খাবো না। আমি গাড়িতে ভিক্ষা করেছি, কিন্তু কারো টাকা মেরে খাইনি কোনোদিন, এটা জেনে রাখবেন। এই বিশ্বাসটা করে আপনারা পদ্ম ফুলে সাব দেবেন, তাই এই নিবেদন রেখেই এবার বিদায় নিয়ে যাই। এইবার আমার অমিত শাহজি আসিবে সভায়, আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলের পায়ে। এই পর্যন্ত আমার গান ক্ষান্ত হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি বল বলো, হরি বল বলো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয়।